তুমি এখন আর বাংলাদেশে নেই, উইকেট থেকে সরে যাও। মেহেদী মিরাজকে আউট করতে না পেরে ঠিক এভাবেই মেজাজ হারিয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। টাইগারদের দাপুটে পারফরম্যান্সের কাছে যেন অসহায় মাইটি অজিরা, যার প্রমাণ মিলল আরো একবার দ্বিতীয় দিনের খেলায় অযথা মিরাজের সাথে বাক বিতণ্ডায় জড়ান স্টার্ক। নিজের ব্যর্থতা ঢাকতে বেছে নিলেন ছল চাতুরি। মেজাজ হারিয়ে মিরাজের সাথে স্টার্কের এমন কাণ্ড নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। ডারউইন টেস্টে চালকের আসনে বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র 198 রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতেও দাপট দেখাচ্ছে টাইগাররা। দ্বিতীয় দিনের খেলা শেষে ইতোমধ্যে 153 রানের লিড নিয়েছে বাংলাদেশ। তানজিদের দুর্দান্ত সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর 84 এবং শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের প্রতিরোধে ম্যাচের নিয়ন্ত্রণ এখন পুরোটাই বাংলাদেশের হাতে। আর এটাই যেন মানতে পারছে না মাইটি অজি খ্যাত অস্ট্রেলিয়া। তাই তো মাঠের মাঝেই মেজাজ হারিয়ে ঘটাচ্ছে অদ্ভুত সব কাণ্ড। দিনের শেষ দিকে এসে অজিদের এমন এক কাণ্ড ধরা পড়ে টেলিভিশন ক্যামেরাতেও। বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়তে দেখা যায় অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে। সামান্য এক সিঙ্গেল নেওয়াকে কেন্দ্র করে মিরাজের উপর মেজাজ হারান অজি এই তারকা। ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের 103তম ওভারে। স্টার্ক তখন নিজের 21তম ওভার করতে এসেছেন। ওভারের পঞ্চম বলটি ছিল শর্ট অফ লেন্থ। বলটি পয়েন্টের দিকে ঠেলে দিয়ে দ্রুত সিঙ্গেল নিতে ছুটে যান মিরাজ। তার পুরো মনোযোগ তখন বলের দিকেই। দৌড়ানোর সময় সামনে স্টার্ককে দেখতে পেয়ে তাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন মিরাজ, কিন্তু স্টার্ককে এড়াতে গিয়ে উইকেটের মাঝের সুরক্ষিত অংশে চলে আসেন টাইগার এই তারকা। যদিও মিরাজের এমন ভাবে দৌড়ানোটা সম্পূর্ণ ছিল অনিচ্ছাকৃত এবং তিনি নিজেও এটা স্বীকার করেছেন। এমনকি চ্যানেল 7 এ ম্যাচ বিশ্লেষণের সময় রিকি পন্টিংও বলেন তার মনে হয় না মিরাজ ইচ্ছা করে পিচের মাঝ দিয়ে দৌড়েছেন। পন্টিংয়ের ব্যাখ্যা অনুযায়ী মিরাজ যখন বলের দিকে তাকিয়ে দৌড়াচ্ছিলেন তখন স্টার্ক তার সামনে ছিলেন। দ্রুত রান নেওয়ার সময় স্টার্ককে পাশ কাটাতে গিয়েই মিরাজ পিচের মাঝের অংশে চলে যান। তবে মিরাজের এমন দৌড়ানো মোটেই ভালো চোখে নেননি স্টার্ক। মিরাজের দিকে তেলে বেগুনে জ্বলে ওঠেন অজি এই পেসার। তার এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ধরা পড়ে স্টাম্প মাইক্রোফোনেও। মিরাজকে উদ্দেশ্য করে স্টার্ককে বলতে শোনা যায়, এটা আমার ফলো থ্রু, এখন তোমার ফলো থ্রু, উইকেট থেকে সরে যাও। এইটুকুতে অবশ্যই শেষ হয়নি। নিজের বোলিং মার্কেট দিকে ফিরে যাওয়ার সময়ও স্টার্ককে বলতে শোনা যায়, তুমি এখন আর বাংলাদেশে নেই। বল হাতে অজিদের হতাশার বহিঃপ্রকাশটা যেন দেখা গেছে স্টার্কের এমন আচরণে। আর হতাশ হবেনই বা না কেন? প্রথম ইনিংসে মাত্র 198 রানে গুটিয়ে যাওয়ার পর অজিরা আশা করেছিল দ্রুত টাইগারদের সব উইকেট তুলে তারা ম্যাচে ফিরবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। বাংলাদেশের ব্যাটারদের ধারাবাহিক পারফরম্যান্স চাপে ফেলেছে স্বাগতিকদের, যেটা কিনা ধারাভাষ্য কক্ষ থেকে বুঝেছেন ধারাভাষ্যকার অ্যালিস্টন নিকলসনও। গোটা দল যে হতাশায় ডুবে গেছে তাই যেন প্রকাশ পেয়েছে এমন কাঁদে। তবে দ্বিতীয় দিনের এমন ঘটনার পর তৃতীয় দিনেও যে এই টেস্ট মাঠে উত্তাপ ছড়াবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। নিজেদের ঘরের মাঠে ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে হাতছাড়া হয়ে যাওয়ায় অজিরা শেষ দিনে কি করে সেটাই এখন দেখার বিষয়। তাই তো মাঠের মাঝেই মেজাজ হারিয়ে ঘটাচ্ছে অদ্ভুত সব কাণ্ড। দিনের শেষ দিকে এসে অজিদের এমন এক কাণ্ড ধরা পড়ে টেলিভিশন ক্যামেরাতেও। বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়তে দেখা যায়